লিটন ভাই, আপনি দীর্ঘ ১৬ বছর সহকারী হিসেবে কাজ করার পর যাও পাখি চলচ্চিত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্যামেরাম্যান হিসেবে যুক্ত হন। এই ছবিটির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যদি। ধন্যবাদ আপনাকে। প্রথমে হচ্ছে গিয়ে আমি ১৬ বছর যার সাথে কাজ করি তার নামটা একটু নিতে হয় প্রথমে। আমার ওস্তাদ ছিলেন এম.এস. স্বপন ভাই। তার সাথে আমি অ্যাসিস্ট্যান্ট লাইফটা শেষ করি প্রায় ১৬ বছরের মতো। তারপর আমাকে আমার শ্রদ্ধেয় বড় ভাই মোস্তাফিজুর মানিক ভাই, তার হাত ধরে আমাকে যাও পাখি বলো তারে ছবিতে আমি যুক্ত হই। সেজন্য কৃতজ্ঞতা অবশ্যই আমি মানিক ভাইকে দিব, উনি আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য। যাও পাখি বলো তারে যে কাজটা করতে গিয়ে আমার যে পরিমাণ এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি। মানিক ভাই প্রথম আমাকে ব্রেক দেওয়ার পরে আমি যখন গল্পটা শুনি, গল্পটা শোনার পরে আমার কাছে প্রত্যেকটা সিন ভিজুয়ালটা আমি আসলে স্বপ্নের মতো করে দেখতে থাকি, যেহেতু আমার প্রথম প্রোডাকশন ছিল এটা। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি যাও পাখি বলো তারে আমার ভিজুয়ালটা, চোখের যে একটা ভিজুয়াল থাকে সেইটা জিনিসটা আমি সর্বোচ্চ লেভেলের অ্যাপোর্ট দেওয়ার চেষ্টা করছি ওই ছবিতে, এবং ওই ছবিটা বেশ সারাও ফেলেছে। ওই জুটিটা ছিল আদর আজাদ এবং মাহিয়া মাহি। তো দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল ওই কাজটা আমার। মাহির সাথে কাজের অভিজ্ঞতা অনেক ভালো ছিল বাবু ভাই। সেটা হচ্ছে ধরেন মাহির সাথে শুধু আমি যাও পাখি বলো তারা না, পরপর আমার অনেকগুলো ব্যাক টু ব্যাক ছবিও হয়েছে, কিন্তু শুরুটা আমার যাও পাখি বলো তারে দিয়ে আসলে মাহির সাথে আমার কাজটা খুবই মানে রোমান্টিক একটা মেয়ে আমি বলবো, এবং তার সাথে আমার কাজের সক্ষমতা খুবই ভালো, খুবই ভালো। আমি বলবো যে আমাকে টেকনিক্যাল পার্সন থেকে শুরু করে আর্টিস্ট প্রত্যেকে আমাকে অনেক হেল্প করছে। একজন ডিওপির সবচেয়ে বড় শান্তির জায়গাটা কি জানেন? যখন কাজ করতে যায় কোনো রকম পেন নিতে না হয়। যেমন এর মধ্যে মানিক ভাই আমাকে অনেক বেশি হেল্প করছে। প্রত্যেকটা সিন আসলে করার আগে আমাকে বলতো, লিটন ভাই আমি এই কাজটা এইভাবে করতে চাই, আমার এই সিনটা এইভাবে শ্যুট করতে চাই। তো প্রত্যেকটা সিন মানিক ভাই আমাকে বলতো এবং আমাকে বুঝাইতো জিনিসটা। আমরা শুটিং শেষে বসতাম, ওইটা আবার হচ্ছে গিয়ে আর্টিস্টও বসতো। তো টেকনিক্যাল বিষয়গুলো আমি আমার যারা ছিল রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যারা ছিল, লাইট থেকে শুরু করে অল টেকনিশিয়ান, আমি তাদের সাথে বসতাম। তো একটা কম্বাইন্ড আলোচনা করে আমি আসলে সিনগুলো শ্যুট করতাম। সেই ক্ষেত্রে আমার বেশি একটা নিতে হয় নাই, পেন নিতে হয় না আর কি। আমার যাও পাখি বলো তার একটা সিনের কথা খুব বেশি মনে পড়ে। সেটা হচ্ছে আমি রাতের বেলা শ্যুট করতেছিলাম একটা রাস্তাতে। এটা হলো আদর আজাদ ভাইদের হচ্ছে গিয়ে একটা বাড়ির পাশে একটা রাস্তা ছিল। তো ওই রাস্তাতে শ্যুট করতে যায়, এটা শ্যুটটা ছিল একটা স্কুটি চালায় আসতেছে মাহি একটা স্কুটি চালায় আসতেছে। তো এটা অনেক দূর থেকে আসতেছিল বুঝছেন। তো আসার মধ্যেই হঠাৎ করে ও ব্রেক করতে যায়, পড়ে যায় আর কি। এবং ওই জায়গাটা আমি মানে একটা টেকেই শটটা ছিল আর কি, ওইটা মানে খুবই একদম টেকটা এরকমভাবে ছিল। তো ওইটা নিতে যায় আমার আসলে আমার অনেক টাইম ধরে হচ্ছে কি আমার ক্যামেরাটা করতেছে, মানে স্টাডি মানে আমার করতে শোল্ডার করতে হয়েছে। তো ওই জায়গাটা আমি খুব ভালোভাবেই মানে খুব একদম স্মুথলি করতে পারছি আর কি। ওই জায়গাটা আমার খুব বেশি লাগছে, ফ্লেক্সিবল লাগছে যে কাজটা করতে যায় দীর্ঘ টাইম সময় গেল, কিন্তু শটটা খুব ভালো ছিল। আমার হয়েছে কি মাহির সাথে তো আমার পরপর অনেকগুলো ছবি হয়ে গেছে বাবু ভাই, মানে এতগুলো ছবি আসলে ওর সাথে আমার ফার্স্টে অ্যাসিস্ট্যান্ট লাইফ তো আমি কাজ করছি স্বপন ভাইয়ের সাথে, তখন ওরও পাইছি। কিন্তু আমার সলো যখন আমি ব্রেক পাই তখন মাহির সাথে আমার পরপর 4টা ছবি হয়। আমি যদি এরপরে শামীম আহমেদ রনি ভাই, মানিক ভাইয়ের সাথে এই কাজগুলো করার পরে আমার শামীম আহমেদ রনি ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়েছে। ওটা শাপলা মিডিয়ার একটা ছবি ছিল বুবুজান। আসলে ওই ছবিটা আসলে আমার যদি বলি গল্পটা, সেই ক্ষেত্রে আমার এখন শান্তর কথা ওটা খুব মনে পড়তেছে। শান্ত ওই ছবির আর্টিস্ট ছিলেন, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম ভাইয়ের আপনার ছেলে। তো শান্ত খান আছে মাহির সাথে বুবুজানের গল্পটা অনেক জোর ছিল ভাই, কারণ ও ছিল বুবুজানের জন্য সব কিছু করতে পারে, সব কিছু করবে। মানে ওর হচ্ছে বুবুজানে হচ্ছে কি আমরা যেমন মার অনেকগুলো গল্প আমরা দেখছি, মায়ের অনেকগুলো গল্প দেখছি যে মার জন্য অনেক কিছু হয়। তো আসলে ওই বুবুজানের মায়ের মতো করে আসলে শান্ত আসলে বুবুজান ক্যারেক্টারটা প্লে। নরসুন্দরী তো আসলে নরসুন্দরী এটাও মাহির সাথে কাজ, এটার সাথে সাইমন যুক্ত ছিলেন। এটাও খুব ভালো ছিল, নারী কেন্দ্রিক গল্প ছিল নরসুন্দরীটা। এবং এটা আমরা নরসুন্দর বলে আমরা যেটা বলি, আমরা এখানে নরসুন্দর কাদেরকে বলা হয়, যারা আমাদের চুল কাটে তারা এই নরসুন্দর বলা হয় তাদেরকে। তো নরসুন্দরী মানে একটা মেয়ে মানুষের স্ট্রাগল, একটা গল্পে তাকে এইভাবে দেখানো হয়েছে যে তার স্বামী মারা যায়, হাজব্যান্ড, সে অনেক স্ট্রাগল করে এই জায়গাটা আসে। তারপর হচ্ছে কি আপনার এই চরিত্রটা সে তার মধ্যে ধারণ করে দেন সে এটা স্ক্রিনে প্লে করছে।
কিন্তু ছবিটা যদি রিলিজ হতে পারতো তাহলে আমার কাছে ভালো লাগতো। ছবিটা কিন্তু এখনও রিলিজ হয় নাই, সম্ভাবনা কতটুকু আসলে আমি জানি না।